আমাদের র্যাব 11 কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে মূলত দুটি ঘটনাকে নিয়ে, একটি কুমিল্লা এবং একটি মুন্সিগঞ্জে। কুমিল্লায় আপনারা জানেন যে গত কয়েকদিনে বেশ কয়েকটা ক্লুলেস মার্ডার হচ্ছে, যার বেশ কয়েকটারই রহস্য আমরা উদ্ঘাটন করেছি। এর মধ্যে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল যে গত 10ই সেপ্টেম্বর কুমিল্লা লালমাই এলাকায় রেল লাইনের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ এলাকাবাসী দেখে সেটা লালমাই যে রেলওয়ে থানা আছে তাদেরকে অবগত করে এবং পরবর্তীতে সেখানে রেলওয়ে থানার পুলিশ কর্তৃক সেই মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়, পরবর্তীতে তাকে শনাক্ত করা হয়। এবং 11ই সেপ্টেম্বর ভিকটিমের ওয়াইফ কর্তৃক একটি মামলা দায়ের করা হয় এবং তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই যে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি। এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা প্রথমে এই যে ভিকটিম, যিনি ভিকটিমের পূর্বে ভিকটিমের ওয়াইফ, সাবেক ওয়াইফ ফাতেমা, যার সাথে ডিভোর্স হয়ে যায় বিগত 2-3 মাস পূর্বে, তার যে বাবা এবং এই ওয়াইফ হলো সৎ বাবা, তাকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম আসামি এই ভিকটিমের নাম দুলালের স্ত্রী ফাতেমা, এই ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম, তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আরেকটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরো 2 জনকে, তাজুল এবং মফিজ নামে, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জনই ছিল এবং 7 জনকে আমরা গতকাল বিভিন্ন ফলো আপ অপারেশনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই লাশ গুমের বিষয় সাথে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, একটি নোয়া গাড়ি, সেটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ছিল মূলত ফাতেমা, যে ভিকটিমের সাবেক স্ত্রী ছিল, বিগত 6 মাস পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এই ভিকটিম তাকে ফাতেমার তথ্য অনুযায়ী তাকে বিভিন্ন ভাবে অত্যাচার, মানসিক টর্চার করত। সে প্রেক্ষিতে তিনি 2 মাস পূর্বে তাকে ডিভোর্স দেয়। ইন দ্য মিন টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময়ে তার সাথে আরেকজন হাশেম নামের একজন দুবাই প্রবাসী সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক, রিলেশন বিল্ড আপ হয় এবং এই হাশেম যখন বাংলাদেশে আসে তখন এই হাশেমের সাথে তার বিবাহ হয়। এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমা, এবং হাশেম হলো সেকেন্ড ম্যারেজ। বিবাহের পরেও এই হাশেমের সাথে বিবাহের পরেও এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্ন ভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিক ভাবেই এই যে ফাতেমা, তারপরে হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং আরো 7 হাশেমের 2 জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলে।